নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের। আমি তক্ক যুক্তি গপ্পে চন্দন দেবনাথ আপনাদের সাথে আজ আলোচনা করব জিবি হাসপাতাল নিয়ে। গোবিন্দবল্লভ হাসপাতাল রাজ্যের গর্বের হাসপাতাল। এখনও সরকার পরিবর্তন হয়েছে, নূতন সরকার এসেছে, নতুন স্বাস্থ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী, নতুন সরকারের নতুন কর্মসূচি, সব ঠিকঠাক আছে। কিন্তু গর্বের হাসপাতাল গর্ব তো বয়ে আনছে, এমনই গর্ব যে সেই জিবি এখনও তিমিরে সেই জিবিতেই রয়ে গেছে। কেউ কেউ বলছে যে আমাদের স্বাদের রাজ্য, আমাদের স্বাদের কর্ম, সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক চলছে, আমরা বেশ আছি। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা বেশ আছি যতক্ষণ আমাদের মন্ত্রী মশাই আমাদেরকে দেখতে এসেছেন। কিন্তু যখনই মন্ত্রী মশাই গেছেন, পিছে যেতে না যেতেই আবার সেই ঘুরে ফিরে সেই কর্মসংস্কৃতি। জিবি হাসপাতাল দেখে আজকে সেটাই মনে হয়েছে, আজকে সেটাই বোঝা গেল যে সব কিছু দেখানো ছিল এবং জিবি হাসপাতালের যে কাজকর্ম সেই মানদাদা আমল থেকে যেটা ঘটছিল, সেই বাম আমল থেকে যেটা ঘটছিল, যেটা চলছিল, তাতেই আবার ফিরে এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গেছিলেন, স্বাস্থ্যমন্ত্রীও সেদিন ছিলেন, দীর্ঘ সময় কাটিয়েছেন। সেই সময় জিবি হাসপাতাল মনে হয়েছে, জিবি হাসপাতালকে রাজ্যের নয় সারা দেশের মধ্যে যদি গুণাগত খুঁজে নেওয়া যেত তাহলে মনে হতো এটাই হচ্ছে সবচেয়ে স্বাস্থ্যকর হাসপাতাল এবং সবচেয়ে সুন্দরতম হাসপাতাল, সুন্দরতম স্বাস্থ্যকেন্দ্র। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীরা ফিরে আসার পর আজকে সে বিষয়টা বলতে বাধ্য হচ্ছে রাজ্যের মানুষ, এবং আমরা যারা দেখছি যে জিবি আজ সেই জিবিতেই পড়ে আছে। আর এটা বলতে বাধা নেই, জিবি অসুস্থ হয়ে গেছিল, আজও জিবি অসুস্থই আছে। জিবি হাসপাতালে ভর্তি আছে, জিবি হাসপাতালে ভর্তি আছে, অস্বাস্থ্যকর হয়ে গেছে। আমাদের কাছে এমন কিছু রিপোর্ট আছে যা কিছু দেখানোর পর আপনাদের চোখের সামনে এসে পড়বে অনেক ঘটনা, অনেক বিষয়, যেগুলো জিবি হাসপাতালের যে সেই তিমিরে থাকাটা, সেই জিবি হাসপাতালে অসুস্থ হয়ে থাকাটা, সেটা চোখের সামনে তুলে ধরবে। আমরা চাই না যে কাউকে নির্দিষ্ট করে কিছু বলতে, আমরা চাই না। আমরা চাই যে জিবি হাসপাতাল গর্বের হাসপাতাল, মানুষের চিকিৎসার কেন্দ্র সঠিক এবং সুস্থ এবং স্বাস্থ্যকর হয়ে উঠুক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আদত ঘটনা হচ্ছে এই জিবি হাসপাতালে সব কিছু ঠিক আছে, সব ঠিকঠাক আছে, শুধুমাত্র অনিয়ম, দুর্নীতি এবং অকাজ, কুকাজ, কর্মসংস্কৃতিহীনতা, এগুলো একেবারেই ঠিকঠাক। শুধু কাজের কাজ যেটা হচ্ছে না, এটা সুস্থ পরিবেশ, স্বাস্থ্যকর পরিবেশ নেই। সেখানে ব্যবহার, ডাক্তারদের, নার্সদের কিংবা যারা হাসপাতাল কর্মী, ওনাদের ব্যবহার পেশেন্টের সাথে, সেটা ঠিকঠাক নেই। যেই স্বপ্ন দেখেছিলেন বা যেই আশার বাণী শুনিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জিবি হাসপাতালে গিয়ে, এবং স্বাস্থ্যমন্ত্রী যে আশার আলো দেখাতে চেয়েছিলেন, আজ সেটা একটু প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। এই কারণে জিবি হাসপাতাল কি সুস্থ স্বাস্থ্যকর পরিবেশে আছে? আপনাদের কিছু ঘটনা আমরা দেখাচ্ছি। ঠিক আমি এদিকে কথা বলবো এবং ঠিক পাশ দিয়ে আমার ঠিক পাশে কিছু স্লাইড চলবে, জিবি হাসপাতালে ঘুরে আসবো আমরা। সেখানে একে একে আমি বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো। জিবি হাসপাতালের যে বিভিন্ন বিষয় আপনারা লক্ষ্য করুন। ঠিক পাশে দেখুন, আপনারা যখন আমার ঠিক পাশে দেখছেন, তখন আপনারা দেখছেন কিছু কর্মী এখানে কিছু ট্রলি টানছে, কিছু বিশেষ বস্তু, প্যাকেট করা বস্তু টানছে। আপনারা এটাও লক্ষ্য করবেন, এখানে এই কর্মীরা, এই বিশেষ কাপড় পরিহিত, বিশেষ কালারের কাপড় পরিহিত কর্মীরা স্ট্রেচার টানছেন। আপনারা অনেক এগুলো লক্ষ্য করতে থাকুন এবং দেখতে থাকুন, এরপর আমি ঘটনাটা বলছি। আসলে যদিও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওই দিন গিয়ে, যখন গেছেন, ওই দিন যাওয়ার পর জিবি হাসপাতালকে এত সুন্দর সাজানো হয়েছে, এত সুন্দরভাবে করা হচ্ছিল, কিন্তু একটু খটকা লেগেছে। আচ্ছা, এই ঘটনাটা দেখুন পাশে, এই যে কর্মীটা যেটা আজকে এই ঝাড়ু দিচ্ছে, দেখুন, দেখছেন আপনারা বোধহয় পাশ দিয়ে দেখছেন এই ঘটনাটা। কিছু কিছু কর্মীকে দেখছেন আপনারা স্ট্রেচার টানছে এবং কিছু বিশেষ দ্রব্যাদি টানছে, দেখছেন তো? কারো কারো একদম আউটড্রেস, এই সাদা পোশাক পরিহিতা যে কর্মীটা, ওনাকে দেখুন। এখানে একটা আকাশি রঙের পরিহিতা কর্মীটা, ওটাকে দেখুন। ঠিক আছে, এই বিষয়গুলো লক্ষ্য করেছেন আপনারা। এবার আমরা বলি, এই কাজগুলো করবার দায়িত্ব একটা নির্দিষ্ট কর্মীদের হয়ে থাকে। জিবি হাসপাতালে জিডিআর ডিপার্টমেন্ট এই কর্মীরা করে থাকে, যারা অনেকটা সাদা পোশাকের ড্রেসটা পরে
এবং যদিও তারা নার্স নয়, ডাক্তার নন, তাদের একটা আলাদা পোশাক পরিচ্ছদ থাকে এবং ওনাদেরকে শনাক্ত করা যায় ওনারা ওই শ্রেণীর কর্মী এবং ওনারা এই কাজটা করে থাকেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই কাজটা এখন করছে সুলভ শৌচাগারে যে সমস্ত কর্মীরা, সুলভ কর্মীরা এই কাজটা করছেন। আর সুলভ কর্মীদের কাজ হচ্ছে এই যে ঝাড়ুটা দেওয়া, এটা হচ্ছে সুলভ কর্মীদের কাজ। আপনারা ঠিক পাশে লক্ষ্য করুন, সুলভ কর্মীদের কাজ হচ্ছে এই ঝাড়ু দেওয়াটা, কিন্তু ওনারা গুছিয়ে মুছিয়ে দেখছেন যে সব কাজে ওনারা হলদির মতো লাগছেন। কিন্তু ওনারা কোথায়? যাদের এই কাজটা, জিডিআর ডিপার্টমেন্ট কোথায় আছেন? ভালো করে লক্ষ্য করছেন কি? এটা একটা প্রশ্ন। ঠিক আছে, আমরা এটা ঘুরলাম, জিবি হাসপাতালের একটা বিশেষ ক্ষেত্র ঘুরলাম, যেটাতে লক্ষ্য করলাম যাদের কাজ ওনাদের দেখা যাচ্ছে না, কিন্তু ওনাদের খুঁজে বের করব। আমাদের ক্যামেরা ওনাদেরও খুঁজে বের করেছে, আপনাদের সামনে তুলে ধরবো, তখন আপনারা বুঝতে পারবেন ওনারা কোথায় আছেন। যাদের কাজ জিডিআর ডিপার্টমেন্ট, ওনারা কোথায় আছেন আপনি বুঝতে পারবেন, দেখাবো। কিন্তু এই পাশে দেখে থাকুন, অক্সিজেন সিলিন্ডারটাও যে বহন করছে উনিও ওই সুলভ কর্মী, আবার উনি ঝাড়ুও দিচ্ছেন, আবার উনি স্ট্রেচারও টানছেন। অর্থাৎ এই কর্মীরা সব কিছু করছেন। আর যাদের কাজ তারা কোথায় আছেন এটা প্রশ্ন জেগেছে অবশ্যই। যাদের এই বিশেষ কাজটা জিডিআর ডিপার্টমেন্ট, ওনারা কোথায় আছেন? ঠিক প্রশ্ন জাগতেই পারে এবং আপনাদের দেখাবো। তবে যে বিষয়টা, জিবি হাসপাতালে সব ঠিক আছে, সব কিছু ভালো চলছে। স্বর্ণযুগ চলছিল, তখন স্বর্ণ বয়ে বয়ে পড়েছিল। আজকে বিপ্লব কুমার দেব রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, উন্নয়নমুখী কাজ হবে এবং খুব দ্রুত সেটাকে পরিবর্তনের আশা নিয়ে চেষ্টা করেছেন এবং মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে 4 ঘন্টা 5 ঘন্টা কাটিয়ে এসেছেন। এবং উনি যখন গেছেন তখন উনি বাথরুম থেকে একেবারে বিভিন্ন ক্ষেত্রগুলো, ছোট বড় সমস্ত ক্ষেত্রে উনি গিয়ে দেখে এসেছেন। উনি দেখেছেন স্ট্রেচারের উপর সুন্দর সাদা মকমলে সাদা কাপড়, ধোয়া কাপড় একদম বেছানো। আজকে যদি গিয়ে আসেন জিবিতে, যারা জীবিতে আছেন, যদি টিভি দেখে থাকেন তর্কযুক্তি গপ্প আমাদের প্রোগ্রাম, ওনারা আজকে হয়তো এই বিষয়টা মন থেকে বলছেন, যাক এটা তো তুলে ধরা হচ্ছে। আর যারা এর মধ্যে জীবিতে গেছেন, মুখ্যমন্ত্রী আসার পর, স্বাস্থ্যমন্ত্রী আসার পর ফিরে, তখন অবশ্যই ব্যাপারটা আবার লক্ষ্য করেছেন, সেই তিমিরে রয়েছে জিবি এখনও অস্বাস্থ্যকর, জিবি এখনও হসপিটালে ভর্তি আছে, জিবি হাসপাতালে জিবি ভর্তি আছে। কোনো চিন্তা নেই, জিবি ভালো আছে। জিবি ভালো আছে কিভাবে? এইভাবে জিবি ভালো আছে, যাদের কাজ নেই, যাদের কাজ এটা না তারা ওই কাজটা করছেন, যাদের কাজ এটা তারা ঘুমোচ্ছেন, দেখাবো। আর ডাক্তারবাবুরও দারুণ কাজ করছেন। বাবুদের বিরুদ্ধে অভিযোগ আছে, সব কিছু তুলে ধরবো একে একে। বাবুদের বিরুদ্ধে এমন অভিযোগ আছে যে ডাক্তারবাবুরা পেশেন্টের সাথে ভালো ব্যবহার করার সময় পাচ্ছেন না। এমনও অভিযোগ যে পেশেন্ট গতকালকে ভর্তি হয়েছেন, একদিন আগে ভর্তি হয়েছেন, ওনার কাশি, রক্ত যাচ্ছে, বারবার পেশেন্ট বলছে স্যার আমি সুস্থ নই, আমি পারছি না, আমি অসুস্থ, আমার বমির সাথে কাশির সাথে রক্ত যাচ্ছে। কিন্তু ডাক্তারবাবু অত্যন্ত বীর দর্পে লিখে দিচ্ছেন, ডিসচার্জ করে দিচ্ছেন, আপনি ভালো আছেন, যান। ডিসচার্জ সার্টিফিকেট দিচ্ছেন রুগীকে, সব কিছু আছে আপনাদের দেখাবো। এটা হচ্ছে ডাক্তারবাবুদের কর্মনিষ্ঠা। এবার আসুন, যারা এই স্বাস্থ্যকর পরিষেবায় জিবি হাসপাতালে দায়িত্ববদ্ধ আছেন, তারা হচ্ছেন যারা এই দায়িত্বগুলো সামলাচ্ছেন এখানে, অর্থাৎ এমএস, আরএমও, ডেপুটি এমএস, যারা আছেন। নাম আমি নিতে চাইছি না, কারণ নাম জনতা বলবে এবং মানুষ বলবে। পাশাপাশি যারা, যদি ওনারা দেখে থাকেন ওনারা বুঝবেন কারা, যারা প্রশাসনিক দায়িত্বভারগুলো নিয়েছেন, কাজগুলো করে থাকেন জিবির, যে কিভাবে জিবির ব্যবস্থাপনা হবে, ঠিকঠাক হবে, এই নিয়ে কাজ করে থাকেন। ওনারা হচ্ছেন এমএস, আরএমও এবং ডেপুটি এমএস। ওনারা কিন্তু ওনাদের মর্জি মাফিক করছেন, তাই জিবি হাসপাতাল থেকে আজকেও অনেক অভিযোগ এসেছে, এর আগেও আসছিল। আজকে একেবারে হিসাব কষে সাংবাদিক গেছে, সেখানে তুলে এনেছে অনেক বিষয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, জিবি হাসপাতাল আজকে আর্মিদের কারখানা হয়ে গেছে। জানেন কি, আর্মিরা আছেন জিবি হাসপাতালে, যেখানে অত্যন্ত নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের ঢুকতে মানা। সাংবাদিক জিবি হাসপাতালে যেতে পারবে না, কেননা এটা নিরাপত্তার স্বার্থ বিঘ্নিত হবে, তাই সাংবাদিকদের ঢোকা নিষিদ্ধ করা হয়েছে এবং এই নিয়ে চরম হুঁশিয়ারি আছে হাসপাতালের ভিতর। তাই হাসপাতালের ভিতর ঢুকতে পারেন না সাংবাদিকরা, সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা আছে। কেননা জিবি হাসপাতালের মহাকাব্যগুলো যদি বেরিয়ে আসে সামনে, মানুষের সামনে, তাহলে এই ব্যক্তিবর্গের অবস্থা কি হবে? যারা এই হাসপাতালের দায়িত্বে আছেন, যারা দীর্ঘ বছর ধরে এই হাসপাতালের দায়িত্ব পালন করছেন, যাদের কাজ হচ্ছে জেগে ঘুমানো, ওনাদের কি হবে?
যাদের চোখে পট্টি পড়ে আছেন, যারা নিজেদের অনেক কিছু ভেবে আছেন, মানুষের জন্য পরিষেবা দায় ভার ওনারা নিতে ব্যর্থ, ওনাদের কি হবে? এটা যদি সাংবাদিকদের ক্যামেরাতে উঠে যায় কি হবে? কিন্তু সাংবাদিকরা বোকা নয় স্যার, সাংবাদিকরা যতটুক সামনে আসছে অভিযোগ তার ভিত্তিতে তুলে ধরছে। আর আজকে তর্কযুক্তি গপ্পে আপনাদের সামনে এই বিষয়গুলো রাখছি। জিডিআর ডিপার্টমেন্টের যারা দায়িত্বে আছেন, সাদা পোশাক পরিহিত এক ধরনের কর্মীরা, ওনারা ঘুমাচ্ছেন। ওনারা কোথায় আছেন? জনতা বের করবে। ওনারা কোথায় আছেন? এনারা বের করবেন। এমএস বাবুরা, আরএমও, ডেপুটি এমএস, ওনারা বের করবেন। নাম তুলে বলবো কি? নাম নিয়ে বলবো? বাধ্য হলে বলবো, কেননা আমরা মানুষের স্বাস্থ্য এবং স্বার্থ সুরক্ষার জন্য কাজ করি এবং করব। যদি বিঘ্নিত হয় তাহলে অবশ্যই সেটা আসবে। জিডিআর ডিপার্টমেন্ট কর্মীরা কোথায় আছে যখন সুলভ কর্মীরা এখানে এভাবে কাজ করছে? প্রশ্ন এমএস বাবুকে, আরএমওকে, ডেপুটি এমএসকে। প্রশ্ন হচ্ছে বিপ্লব কুমার দেব রাজ্যের মুখ্যমন্ত্রী, তরুণ মুখ্যমন্ত্রী, যিনি একটি সুন্দর উন্নত রাজ্যের স্বপ্ন দেখেন, ওনার কাছে এই খবরগুলো কে পৌঁছাবেন? উনি 4 ঘন্টা 5 ঘন্টা এখানে কাটিয়ে গেছেন, এরপরে জিবির অবস্থা উনি কি খবর নিয়েছেন বা ওনার কাছে কি পৌঁছেছে? যাদের উপর বিশ্বাস রেখে উনি এখনও দায়িত্বে বহাল রেখেছেন, দায়িত্বে আছে যারা, ওনারা ওনার এই স্বপ্নকে পূরণ করার জন্য কি কাজ করছেন বা মানুষের স্বার্থকে রক্ষা করার জন্য কি কাজ করছেন? প্রশ্ন উঠছে স্বাস্থ্যমন্ত্রী যিনি আজকে চাইছেন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন, উনি চাইছিলেন, উনি ওদিনও বলছিলেন যে জিবি হাসপাতালকে সঠিক সুস্থ পরিবেশে ফিরিয়ে আনবো। আজকে এই জিবি হাসপাতালের এই অবস্থা, ওনার কাছে কি এই খবর কে পৌঁছাবে? পৌঁছাবে কি এমএস? পৌঁছাবে কি আরএমও? পৌঁছাবে কি ডেপুটি এমএস? প্রশ্ন রয়ে গেছে। আরও প্রশ্ন রয়ে গেছে যে রোগীদের অক্সিজেন সিলিন্ডার টানার দায়িত্ব কি সুলভ কর্মীদের? প্রশ্ন থেকে যাচ্ছে আগরতলা শহরে অনেক সুলভ শৌচালয় আছে, তাহলে রোগীদের এই হসপিটালে না এনে জিবি হাসপাতালে ওই সুলভ শৌচাগারে কি নিয়ে যাবেন? কারণ সুলভ শৌচাগারের কর্মীরাই তো কাজ করছেন এখানে, আর ওনাদের সবগুলোকে নিয়ে আসুক না কেন? আজকে ওনাদের দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে। কে প্রশ্নগুলোর উত্তর দেবেন? একটা ফোন আছে, ফোনটা নেব। হ্যালো হ্যালো স্যার নমস্কার। স্যার নমস্কার, কে বলছেন? আমি উদয়নগর, আমি ভাস্কর দে বলছি স্যার। বলুন স্যার। আমি জীবিতে 3 দিন জীবিতে গিয়েছিলাম। ওখানে যে নতুন যে ট্রমা সেন্টার হয়েছে ওখান থেকে তো টোকন নিতে হয়, তারপরে ডক্টর দেখাতে হয়, এই সব। তো ওখানে তো আমরা দেখলাম যে 4-5টা কাউন্টার তো খালি, ওখানে কোনো স্টাফ নেই। একটা লাইনে দাঁড়িয়ে আমরা অনেক লোক, একদম গেটের বাইরে পর্যন্ত আমরা লোক লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, সকালে 9টার সময় গিয়েছি, 2 বাজে টিকিট নিয়েছি, তারপরে গিয়ে ডাক্তার দেখিয়েছি স্যার। ঠিক আছে, ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করেছেন। এই ধরনের প্রবলেম স্যার। কিন্তু দেখা গিয়েছে কাউন্টার আছে, বিভিন্ন ধরনের লেখা আছে যে রিসেপশনে টোকন দেওয়া হয়, কাউন্টার নাম্বার 1, কাউন্টার নাম্বার 2, কাউন্টার নাম্বার 3, কাউন্টার নাম্বার 5। আমি না কাউন্টার নাম্বার 5 পর্যন্ত স্যার খালিই পেলাম, কোনো স্টাফ নেই এখানে। কিন্তু কাউন্টার রেডি আছে, কম্পিউটার বসানো আছে, সব রেডি আছে, ফ্যান লাগানো আছে, লাইট লাগানো আছে, কিন্তু স্টাফ নেই স্যার। স্টাফ নেই? স্টাফ যারা আছেন ওই তো কাজ করছেন, দেখাবো কিছুক্ষণ পর। ওখানে কোনো স্টাফ নেই আপনাদের দেখাবো। ঠিক আছে, ধন্যবাদ 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 ফোন। আর আমাদের স্যার, আমার স্যার ব্যক্তিগত একটা প্রশ্ন স্যার। এখানে আমাদের যে হেলথ, আগে উনি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ছিলেন, আমি নাম নিয়েই বলছি, মিস্টার সমরজিৎ ভৌমিক। উনি গরিবকে অনেক লাঞ্ছনা আগেও দিয়েছে স্যার, এখন আবার ওনাকে হেলথ সচিব বানানো হলো স্যার। উনি গরিবকে আগেও অনেক বহুত লাঞ্ছনা দিয়েছে যখন ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন। আমি নিজে ওনার কাছ থেকে অনেক লাঞ্ছিত হয়েছি স্যার। এমন নাকি? হ্যাঁ স্যার, এরকম আরো আমি প্রমাণ দিয়ে দিতে পারবো স্যার। ঠিক আছে, প্রমাণ পাঠিয়ে দেন, আমরা অবশ্যই এগুলো তুলে ধরবো স্যার। ওনাকে আবার আমি তো দেখে মানে একদম অবাক হয়ে গেলাম যে হেলথ সচিব বানানো হলো ওনাকে। ঠিক আছে। আর ওদিন জিবিতে চিফ মিনিস্টার সমরজিৎ ভৌমিককে যে ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে যে জিবিতে আগুন টাগুন লেগিয়েছিল, ওনাকে যে অর্ডার দিয়েছে, ও তো কি দায়িত্ব পূরণ করবে আমার জানা আছে, তো আমার জানা আছে ওটা। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আজকে তো ব্যক্তিগত বিষয় নিয়ে বলবো না এবং আসবো না। যদি অভিযোগ থাকে অভিযোগগুলো লিখিত জমা দিন, অবশ্যই তুলে ধরবো, অবশ্যই তুলে ধরবো। আর আজকে অভিযোগগুলো ব্যক্তিগত আনবো না।
আজকে এটা বলতে চাইছি যে জিবি হাসপাতাল কবে ফিরবে তার সুস্থতায়, নাকি অসুস্থ থাকবে? জিবি হাসপাতালকে কি আবার ভর্তি করাতে হবে কোনো হাসপাতালে? অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ আছে জিবি হাসপাতাল। বাম আমলে যেটা দেখেছি এখনও সেটা কেন চলবে? এখনও রাজ্যের মানুষ কেন জিবি হাসপাতালে গিয়ে এইভাবে ভুক্তভোগী হবে? দেখাবো আপনাদের, একে একে ক্যাচ্চা কাহিনীগুলো তুলে ধরবো, ঠিক আপনাদের সামনে তুলে ধরবো। শুধু কিছুক্ষণ আগে একটা বিষয় তুলে ধরেছি, আরেকটা কথা বলছি শুনুন। জিবি হাসপাতালে একজন রোগী গেছেন, কিছুক্ষণ আগে বলছিলাম, হাসপাতালের একটা ফোন আছে, ফোনটা নিচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি রতন দেবনাথ বলছি, টিম সাগর থেকে। বলুন বলুন বলুন। বাল্মীকি রতনবাবু যিনি ছিলেন মহাপুরুষ। হ্যালো, হ্যাঁ বলুন রতনবাবু বলুন। বাল্মীকি যিনি ছিলেন মহাপুরুষ, আগে ছিলেন দুঃস্ব, তারপরে হয়েছেন মহাপুরুষ, উনি একজন। সেই জীবিকে যদি ওনার মতো করতে হয়, প্রচন্ড পরিশ্রম করতে হবে, প্রচন্ড পরিশ্রম করতে হবে। কারেক্ট কারেক্ট কারেক্ট, কারণ জিবির আনাচে কোনাচে দুর্নীতি এবং দুর্নীতিবাজদের আড্ডা হচ্ছে। হ্যাঁ, ওটা তো অ্যাকচুয়ালি একটা সেই যেভাবে সেখানে আজকে উঠে আসছে বিভিন্ন ক্ষেত্রে, এবং আমাদের বারবার ক্যামেরার সামনে উঠে আসে। যদিও আপনি ফোন করেছেন, আপনাকে এই বিষয়টা বলে দিই এবং জনতাও শুনুক। সাংবাদিকরা যদি সবকিছু ক্যাচ্চা কাহিনী তুলে ধরে এবং সবকিছু ফাঁস হয়ে যায়, তাই সাংবাদিকদের সেখানে যেতে মানা, নিষেধ। সেখানে নিরাপত্তা কারণ দেখানো হচ্ছে, সেখানে আর্মি ক্যাম্প কি বসেছে এবং জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে কোথায়, সেটা প্রশ্ন তুলবো আমরা তুলবো, কারণ অনেক কিছু উঠে আসছে। হ্যাঁ, আপনি বলছেন ঠিকই কাজ করছেন, আপনারা যা করছেন ঠিকই করছেন। পরিশ্রম করে, দরকার হয় আরো পরিশ্রম করে আপনারা আরো কিছু দুর্নীতি ফাঁস করুন। এটা তো জনগণ চাইছে ত্রিপুরা। কারণ জিবি হাসপাতালটা একটা কি যে নরককুণ্ডর বাসা হয়ে গেছে। জিবিতে গেলে কি চিকিৎসা হয়? কিছু চিকিৎসা হয় না। ডাক্তারবাবু, নার্সরা বা জিবির বিভিন্ন স্টাফরা রোগীদের সাথে যে ব্যবহার করে, এগুলো বলার মতো না। এগুলো কে বলবে, কাকে বলবে? আপনি তো বলছেন বিপ্লব বাবু, তারপর সুদীপ বাবু 4-5 ঘন্টা ওখানে ছিলেন। জীবিত একদম টাইলসের মতো চকচক ছিল। আর 2-4 দিন, এক সপ্তাহ জিবি যাওয়ার পর, আসার পর বিপ্লব বাবু, তারপর জিবি চেহারাই বাবার পাল্টে গেল আগের মতো ঘুরে ফিরে সেই। এগুলো কি আমাদের ত্রিপুরাবাসী আশা করে এসব স্বাস্থ্য পরিষেবা? সেটাই তো আজকে প্রশ্ন। এটা শুধরানোর জন্য আপনারা চেষ্টা করুন। আমরা আছি খুব লেগে সবকিছু ত্রিপুরার উন্নয়নের জন্য। সেটাই, ধন্যবাদ। সেটাই হবে। আমরা চেষ্টা বলতে আমরা চেষ্টা করব না যেখানে জনস্বার্থ বিঘ্নিত হবে, যেখানে সে কুকালের সময় যেখানে এখনো চেপে আছে, যেখানে মানুষের স্বপ্ন যেখানে চুরমার হচ্ছে, সেখানে আমাদের ক্যামেরা থাকবে, আমরা কথা বলবো। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, যুব মুখ্যমন্ত্রী এবং স্বপ্ন দেখা মুখ্যমন্ত্রী, অনেক স্বপ্ন দেখেন, বাস্তবায়ন করতে চান, নিজে যান দৌড়ে এবং চেষ্টা করছেন। কিন্তু মুখ্যমন্ত্রী সাহেব, আপনি কি দেখছেন? আপনার যেখানে থেকেছেন, আপনি যেখানে 4-5 ঘন্টা কাটিয়েছেন, আজকে সেখানে অবস্থা একবার আপনি ক্যামেরাতে দেখুন স্যার। আমরা এই কারণে বলছি স্যার, যে সেই জায়গাগুলোতে আজকে আপনি ফিরে আসার পর, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আপনি ফিরে আসার পর, সেখানে সেই ঘটনা আবার পুনরাবৃত্তি। সেই 25 বছর আগের যে ঘুণে ধরা অস্বাস্থ্যকর পরিবেশ এবং অস্বাস্থ্যকর সেই ব্যবস্থাপনা, সেটাই যেন আবার চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে রাজ্যবাসীকে। আমরা তুলে ধরবো না, কারণ আমাদের জনতার স্বার্থে তুলে ধরতে হচ্ছে। আমরা বলতে চাইবো, কিন্তু একটা ফোন আছে, আরও বিষয় তুলে ধরবো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আপনারা জিবিতে রয়েছেন, জিবির ঘটনাটা তুলেছেন, তার জন্য আপনাদের অনেক সাধুবাদ জানাই। কিন্তু এরকম একটা ঘটনা যদি আপনারা টিএমসি তো তুলেন, আমরা মনে হয় খুশি হব। কারণ এখানে আপনারা শুধু রোগীর পরিষেবার কথাটা বলছেন, ঠিক আছে, আমিও রোগী হতে পারি, কিন্তু ওইখানে যে টিএমসিতে যে যারা জিডিএ কর্মী আছে, তার কাহিনীটা একটু তুলে ধরলে আমি মনে হয় বেস্ট হইব। কারণ তারা এখন জানেন কিনা জানি না, আপনারা 112 টাকা হাজিরায় তারা কাজ করছে, কিন্তু তাদের দিন রাত অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। তো ওই ব্যাপারটা একটু যদি আপনারা তুলে ধরেন। আপনাদের জন্যই এই ফোন খোলা রাখি স্যার, যে আপনারা বিষয়গুলো তুলে ধরবেন এবং সেখানে আমাদের ক্যামেরা পৌঁছবে। আমি ওই দিন গিয়েছিলাম একটা পেশেন্ট নিয়ে, তো তখন তাদের সাথে একটু কথা হয়েছিল, দেখেছি যে তারা যখন জয়েনিং করেছে তখন শুধু 1600 টাকা বেতন পেত,
মানে 52 পার ডে। তারপরে 2012-এ নাকি ওদের বেড়ে হয়েছে 71 পার ডে, আর এখন পাচ্ছে 112। ঠিক আছে, বিষয়টা তুলে ধরেছেন, ধন্যবাদ। অবশ্যই ক্যামেরা পৌঁছবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি চান যে রাজ্যের স্বাস্থ্য ফিরুক, শিক্ষার অবস্থা হাল ভালো হোক। উনি 4-5 ঘন্টা কাটিয়ে এসেছেন। যখন ওনার লক্ষ্য হয়েছে, আমি বলছি ওই সময় কি হয়েছে, যখন ওনার মনে হয়েছে যে সেখানে কিছু গলতি আছে, কিছু একটু খটকা লেগেছে, উনি একজন নার্সের এবং কর্মীর, সেখানে স্বাস্থ্যকর্মীর ওনার ড্রেস একটু শুঙে দেখছিলেন যে এটা কি নূতন নাকি সবসময় পরেন। ওনার তখনই খেয়াল হয়ে গেছে আমি আসার পর, হয়তো মন্ত্রীবাবুরা আসার পর এত সাজগোজ উনি শেষ দিনে বুঝেছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে রাজ্যের নূতন সরকার, রাজ্যের নূতন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীরা স্বপ্ন দেখছেন, কিন্তু এই স্বপ্ন এইভাবে হলে কি চরিতার্থ হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন কি, স্বাস্থ্যমন্ত্রী এবং রাজ্যের নতুন সরকারকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে কেউ বা কারা সেখানে এরকম চ্যালেঞ্জ জানাচ্ছে যে যতই পরিবর্তন করতে চাও আমরা আছি দাঁড়িয়ে সেই তিমিরেই। অর্থাৎ এখানে কি চ্যালেঞ্জ হচ্ছে মুখ্যমন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রীকে, বা যারা নতুন সরকার, যারা স্বপ্ন দেখছেন ভালো করার, তাদেরকে কি কেউ চ্যালেঞ্জ করছেন? এটাও প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আজ। কারণ জিবি হাসপাতালের ক্যাচ্চা কাহিনী তুলে ধরবো ঠিক বিরতির পর, আরও বিষয় তুলে ধরবো। একটা ফোন আছে, ফোনটা নিচ্ছি, বিরতির পরও আপনারা থাকবেন। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি তপন ভট্টাচার্য জিজ্ঞাসি, বলুন। জগৎপুর থেকে বলুন। হ্যালো, আমরা জিবি হাসপাতালের ব্যাপারটা তো অনেকদিন ধরেই জানি। যতদিন লেফট ফ্রন্টের নেতা সবাই এখানে বসে বসে তো মুস্তাদ দিচ্ছে, বুঝছেন না, তাদের জন্য এরকম হচ্ছে আর কি। লেফট ফ্রন্টের নেতা মানে নেতারা এখানে কি করবেন? নেতাদের তো রাজনৈতিক ইয়েতে কাজ, এখানে কি তো সরকারি এমপ্লয়ি যারা নার্স আছে, ডাক্তার আছে, ওনাদের এরকম করছে। তাহলে আপনি বলছেন এখানেও রাজনীতি হচ্ছে? হ্যাঁ, রাজনীতি। আচ্ছা, ধন্যবাদ, বিশেষ বিষয় তুলে ধরেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো সরকারি অফিসে রাজনীতি চলবে না, সেটাকে বরদাস্ত করব না। কিন্তু রাজনীতি হচ্ছে না তো। রাজ্যের জিবি হাসপাতাল অসুস্থ, বাম আমলে অসুস্থ হওয়া জিবি হাসপাতাল ভেবেছিল রাজ্যের মানুষ বিজেপি আমলে যখন নূতন সরকার আসবে তখন সুস্থ হয়ে উঠবে। কিন্তু যাদের উপর সুস্থতার দায়িত্বভার দেওয়া ছিল তাদের উপরেই এখনও বর্তানো আছে, তাদের উপরে বিশ্বাস রেখে এগিয়ে যাচ্ছেন নতুন সরকার। কিন্তু কি দারুণ পরিস্থিতি, একে একে তুলব ঠিক বিরতির পর। বলছে পেশেন্টরা, যারা রুগী, যারা ওখানে যাচ্ছেন, কেউ বলছে জিবি নরক নগরী, কেউ বলছেন জিবি মৃত্যু নগরী, কেউ বলছেন জিবি যাতে সুস্থ না হয় তার দরুন চক্রান্ত চলছে, কেউ বলছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বপ্ন যাতে সত্যি না হয় তার পেছনে কাঠিনারা লোক তৈরি আছে, কেউ বলছে জিবিকে নয় শুধু এরকমভাবে রাজ্যের প্রতি ক্ষেত্রে যাদের বাদান্যতায় এবং যাদের সাহায্যার্থে বিভিন্ন ক্ষেত্রগুলো চলছে সেখানে উপযুক্ত স্থানে উপযুক্ত ব্যক্তিবর্গরা ঠিক ঠায় নিয়ে বসে আছেন। সরকার বিশ্বাস রাখছেন এবং হৃদয় বড় করে বলছেন যে আপনারা সবাই শুধু সাথ দেন, আমরা উন্নয়ন করে দেখাবো, করে দিচ্ছি, সাথ দেন। কিন্তু সরকারের এই বাণীকে, হৃদয় খোলা বাণীকে কি স্বীকার করে নিচ্ছেন? যদি নিয়ে থাকেন তাহলে যখন বিপ্লব কুমার দেব রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন যখন জিবি হাসপাতালে গেছেন, এই ঠাই চকচকে জিবি এবং এত সুন্দর পরিষেবার জিবি, যেখানে বলা হচ্ছে যে রাজ্যের এবং দেশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র যদি তখন পরিরক্ষণ করা হতো, তাহলে কম্পেয়ার করা হতো, জিবি সেখানে সবচেয়ে সুস্থকর পরিবেশ হতো। কিন্তু আজকে জিবি কোথায়? আজকে আপনারা একের পর এক দেখছেন, তুলে ধরছি। যখন বিপ্লব কুমার দেব রাজ্যের মুখ্যমন্ত্রী ফিরে এসেছেন, স্বাস্থ্যমন্ত্রী ফিরে এসেছেন, তখন জিবি সেই জিবিতেই পড়ে আছেন। তাহলে কেউ কি ওই উন্নয়নকে চ্যালেঞ্জ করছে? কেউ কি চাইছে বাম আমলের সেই পরিষেবা, সেই অব্যবস্থাপনা ঠিক সেইভাবে কায়েম থাক এবং জিবি সেই জিবিতেই পড়ে থাক? এই নিয়ে প্রশ্ন আছে। একটা ফোন আছে, ফোনটা নিচ্ছি। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? বলুন। আপনার সঙ্গে আসলে আমার সৌভাগ্য যে বহুদিন পরে পেয়েছি। বলুন স্যার, কে বলছেন? আচ্ছা, বলছি আমি রানীবাগ থেকে। ঠিক আছে, বলুন আপনার নাম কি স্যার? সাউন্ডটা কমাও। এই আপনি যা বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সবার বিশ্বাস ছিল ওনার উপর যে সবাই জনগণের সঙ্গে কাজ করবে, উনিও করছেন। কিন্তু আমরা তো ঘাড় মোটা, আমরা কারো কথাই শুনি না।
তো দুঃখের বিষয় হচ্ছে আমার জন্ম কর্ম চম্পকনগরে, আমি বাইরে নলগড়ে অনেক বছর ছিলাম। মানিক দেব পাশ করে অনেক কিছু করেছেন, সেইটু হিসেবে ফেল করার পরে উনি কেঁদেছেন যে ক্যাডার বাহিনীর কারণে উনি সবকিছু হারতে হয়েছে। তো আসলে জানি না আজকে জীবের স্বাস্থ্য ব্যবস্থা যে জায়গায় গিয়েছে ওই ক্যাডার বাহিনীর হাতেই আছেন। মুখ্যমন্ত্রীর উপরে কিন্তু বিশাল দায়িত্ব। আমারও আপনার উপরে কতটুকু আছে জানি না। উনি 4-5 ঘন্টা সময় দিয়েছেন জীবিতে, কিন্তু আমরা পরিবর্তন হয়নি, কারণ আমরা ভালো কিছু শিখিনি। আমরা সবাই আমাদের ছেলে মেয়েকে বলি ভালো মানুষ হও, ভালো মানুষের মতো চলো, ভালো পড়াশোনা করো, কিন্তু আমরা নিজেরাই তো ভালো না। কেউ কি মুখ্যমন্ত্রীর উন্নয়নী ভাবনাকে চ্যালেঞ্জ করতে চাইছেন, এটাও প্রশ্ন উঠছে, বিভিন্ন খান থেকে অভিযোগ উঠছে। তাহলে কি মুখ্যমন্ত্রী বুক খুলে দিচ্ছেন এবং সবাইকে সাদর আহ্বান করছেন যে আসুন, সাথে আসুন? আপনারা চেষ্টা করছেন এবং করে যাচ্ছেন, কিন্তু আমরা চাকরি পাওয়ার আগে বলি যে স্যার আপনি যা বলবেন সবটাই করবো, কিন্তু চাকরি পাওয়ার পর আমাদের ঘাড়ে এত মোটা হয় যে আমি একজন সরকারি কর্মচারী, কিন্তু চাকরি পাওয়ার পর আমাদের এমন এক ঘাড় মোটা হয় যে কিছু করলে আমরা কোর্টে চলে যাব, কোর্টে গেলে আমার পক্ষে রায় আসবে। এই বিষয় অ্যাকচুয়ালি তো সংবিধানটা লিখেছে বড় লোকের পক্ষে। দেখেন জীবিতে আমি ঠাকুরকে সবসময় বলি যে ঠাকুর এমন কিছু করো না যে তো আসলে আমার ভর্তি হতে হয়। কোথায় জীবিতে ভর্তি হতে হয় এমন কিছু করো না? বিকল্প কেউ নেই। মানে আপনি বলছেন জীবিতে ভর্তি হতে হয় এমন কিছু যাতে না হয়, কারণ ভর্তি হতে হলে জীবিত হতে। ভগবানকে সকাল বিকাল সবসময় বলি। এটা তো হসপিটালে না ভর্তি হওয়ার জন্য বলবেন না, হসপিটালে ভর্তি হওয়া কি ভালো? না ভালো না, হসপিটালে ভর্তি হওয়া একদম ডাইরেক্ট বটতলা শ্মশানে যাওয়া অনেক ভালো। মানে আপনি বলছেন জিবি হসপিটালে ভর্তি হওয়ার থেকে বটতলাতে যাওয়া ভালো? গাড়ি ভাড়া সিঙ্গেল ভাড়া লাগবে না, কারণ এটা আমার বিগত দিনের অভিজ্ঞতা। কি অভিজ্ঞতা? আমার এখন বয়স হয়েছে আপনার 43। আমার আজকের থেকে প্রায় 36 বছর আগে আমার পায়ের আঙুল কেটেছিল। আমরা বাইরে একটু ফাইলিং করতে গিয়ে খেলতে গিয়ে কেটে গেছিল, কিন্তু কি শাস্তি পেয়েছি এবং আমার বাবা জীবিত আসলো, আমি এগুলা পেয়েছি। যাক অতগুলা গিয়ে লাভ নেই। ঠিক আছে, মানে জিবি সেই অবস্থাতেই আছে। জিবির উন্নতি করতে হলে সরকারকে অনেক বড় ভূমিকা নিতে হবে, কাজ করতে হবে। কিন্তু সরকার যাদের উপর ভূমিকা দিয়েছেন বা সেই আগের যাদের উপরে রেখেছেন তারা বিশ্বাসঘাতকতা করছে না, তো এটাও প্রশ্ন করেছে। কিন্তু চন্দনবাবু আমি জানি না আমি কতটুকু মানে কথাটা বলে আমার কি ভালো হবে না খারাপ হবে। কোর্ট কিন্তু এটা মানুষ আশা করে যে সবকিছুর শেষ কোর্টে গেলে মানে সঠিক বিচারটা পাবো, কিন্তু না। রক্তদান, এই যে যতগুলো নার্সিংহোম আছে, নার্সিংহোমের জন্য কোনো রক্তদান হয়? ঠিক আছে স্যার, আজকে জিবি হাসপাতাল। চন্দনবাবু প্লিজ চন্দনবাবু একটা কথা বলি, জিবি আগরতলা যতগুলো গভর্নমেন্ট হসপিটাল আছে সবার জন্য রক্তদান হয়, কোন নার্সিংহোমের জন্য রক্তদান হয়? নার্সিংহোমে গেলে কিন্তু রক্তের অভাব হয় না, কিন্তু জিবিতে এবং আইজিএমে গেলে কেন রক্তের অভাব হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই রক্তগুলো কিন্তু আমাদের মতো সাধারণ লোকের, কিন্তু সংবিধানটা লিখেছে বড় লোকের পক্ষে। আমরা গরিবে থাকবো, গরিব সুস্থ হবো। ঠিক আছে, সেই দুঃখ রয়ে গেছে। ঠিক আছে, কিছু হবে না, আমরা পরিবর্তন হতে হবে। ঠিক আছে, ধন্যবাদ, আপনি ফোন করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে জিবি নিয়ে কথা বলছিলাম, উনি একটা গুরুত্বপূর্ণ বিষয়ও তুলেছেন। পাশাপাশি যেটা বলছিলাম, এমএস আরএমও ডেপুটি এমএস, নাম বলবো না এখন, কিন্তু ওনারা আজকে যদি দেখে থাকেন ওনাদের বুঝতে হবে যে আজকে জিবি কোথায় বলছে, আমার স্বাদের রাজ্য এ আমার দেশ, মন্ত্রীর সামনে সব ঠিকঠাক, মন্ত্রী গেলেই শেষ, সেই অবস্থায়। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গেছেন সাফ সুতরা পরিষ্কার, ট্রলির উপরে স্ট্রেচারের উপরে সাদা কাপড় একদম মখমলে। বিপ্লব কুমার দেব যদিও সন্দেহ প্রকাশ করেছেন কোনো এক কর্মীর ড্রেস, সেটা পরিধান, যে ড্রেসটা যেটা ইউনিফর্ম, সেটা একটু শুনে দেখলেন যে সেটা কোন দিনের, উনি বুঝে গেছেন সেই অবস্থা। আজকে ওনার কাছে এই খবরটা নেবে কে? যে জিবি যে দায়িত্ব যাদের উপর উনি সেই রেখেছেন ওনারা সেইভাবে করছেন। যারা জিডিআর ডিপার্টমেন্টের, তাদের যে কাজটা জিডিআর ডিপার্টমেন্টের কাজ করার কথা, সেই কাজটা করছে সুলভ কর্মীরা। আমি পিসিআরকে বলবো ঠিক পাশে এটা চালিয়ে দিতে, আবার একটুখানি দেখে নিক যে সুলভ কর্মীরা কি করছেন। সুলভ কর্মীরা সেই কাজটা করছেন যেটা জিডিআর ডিপার্টমেন্টের করা উচিত। কোথায় এমএস, কোথায় ডেপুটি আরএমও, কোথায় ডেপুটি এমএস, ওনারা আজকে কোথায়? যারা প্রশাসক, জিবির প্রশাসন পরিষেবা দেখার কথা, ওনারা আজকে কোথায় জিডিআর ডিপার্টমেন্ট, কোথায় ওনাদের কর্মীরা? এই বিষয়েও আপনাদের চোখের সামনে আনবো, ওনাদের কর্মীরা কোথায় আছেন, কিভাবে দিবানিদ্রায় খুব সুখনিদ্রায় মগ্ন ওনারা। প্রশাসন সেখানে
জগন্নাথের ভূমিকায় নিস্তেজ এবং বাহুবলী সেই ভাবাপন্নতা এখনও কায়েমে আছেন, যেন বাম আমলে ঘুরে ফিরে এখনও সেই শক্ত করে ঘাড়ি গোষে বসে আছে। গোসা হবে না সে, কেননা সরকার পাশে আছে। সরকার ওনাদের পাশে আছে এখনও, কারণ সরকার সবাইকে নিয়ে চলতে চায়, সুতরাং সরকারকে নিয়ে আছে। কিন্তু সরকারকে কাজ করে কি দেখাচ্ছে ওনারা বিভিন্ন কর্মীরা? এটাই আজকে প্রশ্ন। সুলভ শৌচালয়ের কর্মী বা সুলভ কর্মী যারা, ওনারা অক্সিজেন সিলিন্ডার টানছেন। যাদের ঝাড়ু দেওয়ার কথা ওনারা অক্সিজেন সিলিন্ডার টানছেন, ওনারা স্ট্রেচার টানছেন, যাদের এই কাজটা করার কথা নয়। ডাক্তারবাবুরা ধন্বন্তরী এমন ওষুধ দিচ্ছেন যে একদিন পরেই রুগী ডিসচার্জ হয়ে যাচ্ছেন, রুগী সুস্থ, কিন্তু রুগী নিজেই বলছেন যে আমি সুস্থ নই স্যার, আমার কাশির সাথে এখনও রক্ত যাচ্ছে। কিন্তু ধন্বন্তরী ওষুধের সেই গুণ ডাক্তারবাবুকে নিশ্চিত করে দিল যে সে ভালো আছে। কিন্তু যাই হোক, রুগী ভালো না, রুগী জানছে, কিন্তু ডাক্তারবাবু জানেন, তাই আউট, ডিসচার্জ করে দিচ্ছেন। সব কিছু তুলে আনবো। এবং এইটাও ঘটনা যে যখন ডাক্তারবাবুদের, নার্সদের এবং সেখানে অন্যান্যদের বলা হচ্ছে মেডিকেল রিপোর্টটা দিতে, বলছেন এটা আমাদের কাজ না। চলুন একটা প্রতিবেদনও দেখব, যে প্রতিবেদনটা দেখার পর আপনারা ভাবতে আজকে বাধ্য হবেন কোথায় আমরা দাঁড়িয়ে আছি, জিবি সুস্থ নাকি অসুস্থ। যেটা আজকে বলছি যে জিবি অসুস্থ হয়ে পড়ে আছে। মুখ্যমন্ত্রী যে স্বপ্নটা দেখেছেন সেটাকে চ্যালেঞ্জ জানাচ্ছে কেউ না কেউ। আজকে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী যারা যে দুজন গেছেন, যারা গেছেন আজকে সরকারের পক্ষ থেকে, যারা যেখানে দেখার জন্য গেছেন, মানুষের জন্য সময় কাটিয়ে এসেছেন, সেই স্বপ্ন নিয়ে যে জিবি হাসপাতালকে গড়ার স্বপ্ন দেখছেন সেটা কি পূর্ণ হবে? আজকে অনেকেই বলছেন যে এই নতুন সরকারকে অনেক লম্বা রেস ধরতে হবে, কেননা পুরোটাই আজকে ঘুণে ধরা হয়ে আছে। 25 বছরের ঘুণকে এত সহজে দূর করা যাবে না। কিন্তু যাদের উপর বিশ্বাস বাম আমলে ছিল, যারা বাম আমলে কাজ করেছে, সেই বামাচারীরা আজকেও সেখানে বসে বসে দিব্যি আছেন এবং তারা কি সরকারকে সাহায্য করছেন। কিন্তু সরকার বুক খুলে বলছেন আসুন সাহায্য করুন, একসাথে এগিয়ে যাব। কিন্তু তারা কি এগুতে দিচ্ছেন নাকি এখানে ষড়যন্ত্র চলছে, এটাও প্রশ্ন। কেননা জিবি কেন আজও জীবিতেই রয়ে গেছে সেই তিমিরে। আমরা একটা প্রতিবেদন দেখব, এরপর আসবো, শেষ করব। প্রতিবেদনটা দেখে নিচ্ছি। এই আমাদের স্বাধীন রাজ্য, এই আমাদের দেশ। মন্ত্রীর সামনে সব ঠিকঠাক, মন্ত্রী গেলেই শেষ। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন জিবি হাসপাতাল পরিদর্শনে যখন গিয়েছিলেন, তখন মনে হয়েছিল জিবি হাসপাতালে পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর পরিবেশ এবং অনিয়ম দুর্নীতি মুক্ত আবহাওয়া রয়েছে। কিন্তু আদত ঘটনা হচ্ছে জিবি হাসপাতালে রোগীদের সেবা শুশ্রূষা বাদে বাকি সবকিছুই ঠিকঠাক চলছে। সবকিছু অর্থাৎ আড্ডাবাজি, দলবাজি, দায়িত্বে ন্যস্ত আধিকারিকদের মর্জি মাফিক অনিয়ম চালানো ইত্যাদি ইত্যাদি সবকিছুই ঠিকঠাক চলছে। কার মদতে এসব অনিয়ম চলছে? অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এমএস সুব্রত বৈদ্য, আরএমও বিধান গোস্বামী, ডেপুটি এমএস কিংসুক দত্ত এবং স্বপন জমাতিয়ার দায়িত্বে থাকা জিবি হাসপাতালে কার মদতে এসব চলছে? উত্তরটা যদি কেউ বুঝে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়ে দেওয়া উচিত। এও জানানো উচিত জিডিআর স্টাফদের দায়িত্ব পালন করছে সুলভ শৌচালয়ে সাফাইয়ের দায়িত্বে থাকা কর্মীরা। রোগীদের অক্সিজেন সিলিন্ডার সংযোগ থেকে শুরু করে প্রেসক্রিপশন, ওষুধ দেয়া, এমনকি রোগীদের স্যালাইন লাগানোর কাজটাও সুলভ শৌচালয়ের সাফাই কর্মীরাই করছে। একটা কাজ করলে হয়। আগরতলা শহরে বর্তমানে বেশ কিছু সুলভ শৌচাগার রয়েছে। অসুস্থ রোগীদের জিবি হাসপাতালে না পাঠিয়ে সুলভ শৌচাগারগুলিতে পাঠিয়ে দিলেই হয়। স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন এই বিষয়টা ভেবে দেখতে পারেন। এসব ব্যাপারে এমএস সুব্রত বৈদ্যকে জানানোর কোনো উপায় নেই, কারণ ওনার মোবাইল ফোন বরাবরই সুইচ অফ থাকে। খোঁজ নিয়ে দেখা উচিত জিবি হাসপাতাল থেকে বদলে সুলভ শৌচালয়কে ডিউটি পালন করছে কিনা। প্রশ্ন হচ্ছে সুলভ শৌচালয়ের সাফাই কর্মীরা কোন নার্স, জিডি আর স্টাফের দায়িত্ব পালন করছেন? কারণটা হচ্ছে সাফাই কর্মীরা প্রতিবাদ করলে তাদের বেতন কাটা যাবার ভয় দেখানো হয় বলে অভিযোগ। আর নার্স এবং জিডিআর স্টাফেরা কি কাজ করেন? তারা ডিউটি আওয়ারে এখনো স্বর্ণযুগের স্বপ্ন দেখেন। উক্ত জিডিআর স্টাফ মহাশয় যে আচ্ছাদন চড়িয়ে সুখনিদ্রায় শায়িত, সেই আচ্ছাদনটি আসলে সংক্রমণ না ছড়ানোর জন্য স্ট্রেচার ট্রলি ঢাকার কাজে ব্যবহৃত হয়।
যেদিন মুখ্যমন্ত্রী পরিদর্শনে গিয়েছিলেন শুধুমাত্র সেই দিনটিতেই স্ট্রেচার ট্রলি ঢাকা হয়েছিল এই সেতু আচ্ছাদনে। মুখ্যমন্ত্রী ফিরতেই আবার চেকে সেই MS সুব্রত বৈদ্য, RMO বিধান গোস্বামী, ডেপুটি MS কিংসুক দত্ত এবং স্বপন জমাতিয়ারাও এসব দেখেও দেখেন না, বুঝেও বোঝেন না। আসলে সবটাই তো একটা চক্র। 10 মিলে লুটিয়াজ, হারিজিতি নাহিলাজ। এবার আসা যাক মহামান্য ডাক্তারদের প্রসঙ্গে। রোগী অসুস্থ অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি হলেন, তাকে ধন্বন্তরী টাইপের ওষুধ খাওয়ানো হলো এবং স্বাভাবিকভাবেই সুস্থ না হয় জোর করে বলা হলো যে তিনি সুস্থ, এবং পরদিন সকালে রোগী এবং পরিবারের সঙ্গে বিন্দুমাত্র কথা না বলেই ডিসচার্জ সার্টিফিকেশন দিয়ে রোগীকে বিদায় জানিয়ে দেয়া হলো হাসপাতাল থেকে, জানালেন স্বয়ং ভুক্তভোগী। আমি যেমন প্রতিবাদ করার চেষ্টা করেছি, আমাকে ছুটি দিয়ে আমার ওষুধ এখন ভালো হয়নি। ডক্টর এসছেন 30 সেকেন্ড দাঁড়ায়নি, আমাকে বলছেন যে আপনি ডিসচার্জ হয়ে গেছেন, জিজ্ঞেস করেননি আমাকে। আমি চাইছি যে আমাকে প্রতিবাদ করাতে যেরকম মানে উনি আমাকে হঠাৎ করে ডিসচার্জ করে দিলেন, আর কারোর ক্ষেত্রে যেন এরকম না হয়, সবাই যেন ভালো চিকিৎসা পান। এমনকি রোগীকে কি কি ওষুধ খাওয়ানো হয়েছে তার তালিকা এবং মেডিকেল সার্টিফিকেট দাবি করায় রোগীর পরিবারের সঙ্গে এক প্রকার অসহযোগিতা করেছে মহামান্য ডাক্তার এবং নার্সগণ। নিউজ ভ্যানগার্ডের গণসাংবাদিকদের গোপন ক্যামেরায় সেই ছবি ধরাও পড়েছে। এমন না দিলে জেরক্স দিল রেকর্ডটা দিতে আর কি, মানে কি পাইছে এটা দিছে আম্বেদকর দা দিছে, এখানে তো ওষুধ লেখা দিছে একই জিনিস, যে আপনি যে ওষুধ বাড়িতে গিয়ে খাবেন ওষুধ লেখা দিছে। ওষুধ তো কিনালে তেম কইছে, মানে এই হাসপাতাল যেটি দেওয়া হইছে মেডিকেল রেকর্ড আর কি। যে ডাক্তারবাবু ছুটি দিছে তাকে তো লেখা নাম দানি লেখা দিবে, ছুটি গঙ্গা দানি লেখা দাও আপনি কোন ডাক্তার আইলে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনকে এসব ব্যাপার কে জানাবে? MS সুব্রত বৈদ্য, RMO বিধান গোস্বামী, নাকি ডেপুটি MS কিংসুক দত্ত এবং স্বপন জমাতিয়া? বোধহয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে ওনারা এসব অনিয়ম, অব্যবস্থা এবং অসহযোগিতার খবর জানাবেন না, কারণ হাসপাতাল চত্বরে নাম স্বাক্ষরহীন ফতোয়া জারি করা হয়েছে যাতে সাংবাদিকরা ভেতরে না ঢুকতে পারে, অর্থাৎ সাংবাদিকরাই নষ্টের গোড়া। সাংবাদিকদের হাত ধরেই সব পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। অতএব সাংবাদিকদের বয়কট করো, তবু স্বাস্থ্য পরিষেবাকে অস্বাস্থ্যকর করে রাখতেই হবে। এই হচ্ছে রাজ্যের গর্ব, জিবি হাসপাতালের কর্তৃপক্ষের মানসিকতা। রাজ্যের অস্বাস্থ্যকর স্বাস্থ্য পরিষেবার আসল চিত্র। এইসব কর্মকাণ্ডের পেছনে কি কোনো অন্তর্ঘাত রহস্য রয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন। অতি শীঘ্র যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর জিবি হাসপাতাল সফর আশারের গল্প হিসেবেই পরিণত হবে। ভিকি ধানুকের প্রতিবেদন, নিউজ ভ্যানগার্ড। ঠিক আছে, দেখলেন আপনারা প্রতিবেদনটা দেখেছেন। আশা করি আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে। প্রতিবেদনটা দেখার পর আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে, অনেক কিছু আপনাদের সামনে এসে গেছে কি কি হচ্ছে। এছাড়াও অনেক তথ্য আমাদের কাছে আছে, যদিও সেটা নিরাপত্তা বলে একেবারে টাই করে রাখা হয়েছে। সাংবাদিক ঢোকা নিষেধ, কেননা সাংবাদিকরা যদি সেই কাহিনী, কাচ্চা কাহিনী তুলে ধরেন তাহলে খুব বাজে একটা অবস্থা হবে। তাই সাংবাদিক ঢোকা নিষেধ। সেখানে অকথিত একটা আইন আছে, জিবি হাসপাতালের সাংবিধানিক পদে বসা একেবারে কর্মকর্তারা সেখানে সিল লাগিয়ে আছেন। ব্যাপারটা হচ্ছে তারপরও আমাদের কাছে আসে স্যার, আমাদের কাছে আসে বিভিন্ন তথ্য বিভিন্ন রাস্তা দিয়ে বিভিন্নভাবে, কারণ আমাদের সাংবাদিকরা আছেন কোথাও না কিভাবে আছেন, এবং আমাদের কাছে অভিযোগ আসলে জনতার স্বার্থে আমাদের যেতে হয়। কোনো ব্যক্তিবর্গের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, অভিযোগ নেই। কথা হচ্ছে এই রাজ্যের 25 বছর বাম শাসন চলেছে। 25 বছর বাম শাসনে রাজ্যের মানুষ এক ধরনের শাসন ব্যবস্থা, সুস্থ স্বাস্থ্যকর ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা বিভিন্ন কিছু দেখেছে। সেখানে বিভিন্ন সময় বিভিন্ন জন বলেছে, আজকে যারা সরকারে আছেন ওনারাও বলেছেন যে খুব খারাপ অবস্থা গেছে, খুব খারাপ অবস্থা চলছে, তখন ওনারা বলেছেন। আজকে কথা হচ্ছে ওনারা নূতন স্বপ্ন দেখেছেন যাতে স্বাস্থ্য ফিরে আসে, সুস্থ হয়ে ওঠে, স্বাস্থ্য শিক্ষা যাতে ভালো হয়ে ওঠে। ওনাদের স্বপ্নগুলো চরিতার্থ করার জন্য ওনারা মাঠে নেমেছেন। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 4-5 ঘন্টা টানা জিবি হাসপাতালে কাটিয়ে আসেন, স্বাস্থ্যমন্ত্রীও কাটিয়ে আসেন। কিন্তু ওনারা যে বড় হৃদয়ের পরিচয় দিয়ে সেই বামাচারীদের সেখানে দায়িত্বে রেখেছেন বিভিন্ন জায়গাতে, এখনও ঠিক সেই সাটুভাবে, কেননা বড় মনের পরিচয় দিচ্ছেন যে হয়তো বা আমাদের ডাকে
চৈতন্য ডাকে ফিরে আসবে জগায় মাধায়, কিন্তু সে কি আর হয়? সে কি আর হয় এই যুগে? কলিযুগে সেই রূপ পাওয়া যায় কি? সেটাই আজকে দেখার। কেননা একের পর এক যে অভিযোগগুলো আমাদের কাছে জমা পড়ছে, শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, বিভিন্ন ক্ষেত্র নিয়ে এক এক আপনাদের সামনে তুলে ধরবো। আজকে সেটাই বোঝাচ্ছে যে ওনারা হার ভাঙবেন তবু মচকাবেন না, ওনারা কোনো উন্নয়ন বুঝেন না। ওনাদের কাজ একটাই, যেন যেটাই হোক আমরা আগের মতোই আছি, আগের মতোই বাঁচবো, দশে মিলি করে কাজ, হারে যেতে নাহি ছাড়া লাজ। মন্ত্রী মিনিস্টাররা যখন আসবেন সেজে গুজে খুব পট্টি লাগাবো, সুন্দর থাকবো। ওনারা গেছেন তো সেই আবার তিমিরেই গোছল করব। সেটাই আজ হচ্ছে আপনাদের সামনে তুলে ধরলাম। আর একটা কথা বলবো, আমরা চাই যে সত্যি রাজ্যের স্বাস্থ্য, রাজ্যের জিবি হাসপাতাল, গর্বের জিবি হাসপাতালের স্বাস্থ্যকর অবস্থা ফিরে আসুক রাজ্যের জনতার স্বার্থে। রাজ্যের মানুষ যান, যারা গরিব দুঃখী ওনারা যান সরকারি হাসপাতাল দিতে, কিন্তু কেন আজকে রাজ্যের মানুষের মুখে মুখে এই মৃত্যুনগরী নাম পড়েছে এই রাজ্যের গর্বের হাসপাতালের? গোবিন্দবল্লভ হাসপাতালের নাম কেন আজ নরক পড়েছে? কেন আজ একজন অভিযোগকারী বলছেন ফোন করে, কেন আজ উনি বলতে বাধ্য হচ্ছেন আমাকে বটতলা শ্মশানে যদি যাই তাতেও শান্তি, যেন জিবি হাসপাতালে না যাই? কেন এই অভিমান, কেন এই দুঃখ, কেন মানুষের কাছে জিবি হাসপাতাল, যে হাসপাতাল জীবন দেবে, যে হাসপাতাল সুস্থ করবে, সে হাসপাতাল নিয়ে এই বক্তব্য? ডাক্তারদের কেন এই ব্যবহার, নার্সদের কেন এই ব্যবহার, যারা কর্মীরা আছেন হাসপাতালে তারা কেন এই ব্যবহার? এদের এই হাসপাতালে কে সুস্থ সংস্কৃতি শেখাবে? কার এই ভূমিকা, কারা নেবে? এবার থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে রাজ্যের সুস্থ সবলতা ফিরিয়ে আসতে হলে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে নতুন সরকারকে। এবং আমরাও এভাবে তুলে ধরবো বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। জিবি হাসপাতালে আরও অনেক ঘটনা আমাদের সামনে আছে এবং স্বাস্থ্য শিক্ষা নিয়ে অনেক ঘটনা আমাদের সামনে আসছে, তুলে ধরবো একে একে। এভাবে লেগে থাকুন, তর্কযুক্তি গপ্প দেখতে থাকুন আমার সাথে। আমি চন্দন দেবনাথ থাকবো এবং আমার পুরো টিম তর্কযুক্তি গপ্প থেকে। আপনাদের সকলকে ধন্যবাদ যে আপনারা এতক্ষণ তর্কযুক্তি গপ্পের সাথে ছিলেন, দেখছেন। প্রতি রাতে এভাবে চলতে থাকবে তর্কযুক্তি গপ্প। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।